হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়ন্ডের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 7 নম্বর সেট আছে কোনটায় হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একদিকে আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রি করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কী হবে। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, এর মানে হচ্ছে বিক্রয় মূল্য 100 টাকা হবে এবং ক্ষতি হবে 20 টাকা। তাহলে সেই হিসেবে আমরা ক্রয় মূল্যটাও বের করে নেব। তাহলে বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তবে লাভ সমান 20 টাকা ও ক্রয় মূল্য, তাহলে 100 টাকায় বিক্রি করাতে 20 টাকা লাভ হয়েছে, তাহলে কেনা দাম ছিল 80 টাকা, অর্থাৎ 20 টাকা কমে কেনা ছিল। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আছে 80 টাকা আর বিক্রয় মূল্য আছে 100 টাকা। 20 দিয়ে ভাগ করলে 4 20 80 আর 5 20 100, তাহলে এটা 4:5। এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, তাহলে জিএক্স বহুপদী সংখ্যামালার এফএক্স বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু জিএক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x-1 একটি উৎপাদক হবে, তাহলে এটা হবে এফএক্স ইন্টু জিএক্স। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং একটি কোণের মান 60 ডিগ্রি হলে রম্বসের ক্ষেত্রফল কত? মনে করলাম এটা সেই রম্বস, তো এর 6 সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হবে। এবার যদি বিডি যোগ করি, যদি তাহলে আচ্ছা, একটা এই কোণটা বলা আছে 60 ডিগ্রি, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই দুটো কোণ পরপর সমান, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এই দুটো 60 ডিগ্রি করে, তাহলে 60 60 60 হলো 380 ডিগ্রি, এই 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ, তাহলে কি হবে, এর ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা টোটাল ক্ষেত্রফল পাবো। তো ত্রিভুজ এবি ডি এর কোণ বিএডি সমান 60 ডিগ্রি, অতএব কোণ, এই কোণটার নাম এবিডি সমান এই কোণটার নাম এডিবি। তাহলে প্রত্যেকটা 180 ডিগ্রি থেকে প্রথমে 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করে যত হবে তাকে 2 ভাগে ভাগ করলাম, এটা প্রত্যেকটা 60 ডিগ্রি করে হবে। তাহলে এটি, এর প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এবিডি এটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান √3/4, আর বাহুর মান আছে 6 বর্গ সেমি, সমান 3√3/2 বর্গ সেমি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে, এর ডবল। রম্বসের ক্ষেত্রফল
সমান √3√3/2 ইন্টু 2 ডবল, অর্থাৎ 2 দিয়ে গুণ করলাম, বর্গ সেমি সমান 2 দিয়ে কেটে দিলে 3√3 বর্গ সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রে আচ্ছা, এখানে তো মিললো না কোনো অপশান, দেখি কোথাও ভুল করেছি। তো এটা 6 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, তাহলে √3। আচ্ছা, এখানে বাহু স্কোয়ার ছিল, আমি স্কোয়ারটা দিতে ভুলে গেছি, তাহলে এটা স্কোয়ার দিলে 6 × 36 হলো, 6 × 36, তো 4 × 36, এটা 9, তাহলে এটা 9√3, তারপরে 9√3 সঙ্গে 2 গুণ করতে হবে, (18√3) a, b 1,1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব √a² + b² হলে নিচের কোনটি সত্য? a + b সমান -1, না a + b সমান 1, নাকি a সমান b, নাকি a + b সমান 2? তাহলে এখানে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব আগে আমরা বের করে নিই। একের 4 a, b 1,1 বিন্দু দুটির মধ্যে দূরত্ব এটা হলো √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, অর্থাৎ a - 1 তার হোল স্কয়ার আর b - 1 তার হোল স্কয়ার একক। তাহলে এই দূরত্বটা প্রশ্নের মধ্যে বলা আছে √a² + b²। তো যতটা সরল করা যায় করে নিই। এটা a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো। a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab প্লাস b²। এখানে এর জায়গাতে a আছে, b এর জায়গাতে 1 আছে, তাহলে a² - 2ab প্লাস b²। এখানে a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিলে হবে a² - 2ab প্লাস b² একক সমান রুট, তাহলে a² - 2 1 কে 2, 2a প্লাস 1 1 কে 1 প্লাস b² - 2b প্লাস 1 একক সমান রুট দিলাম a² প্লাস b² মাইনাস 2a মাইনাস 2b প্লাস 1 আর 1 2। এটা হলো, তাহলে এর মান √a² প্লাস b² দেওয়া আছে। তাহলে লিখবো প্রশ্ন অনুসারে এর মান এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে a আর b এর মান বের করতে হবে, বা a আর b এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। উভয় দিকে বর্গ করলে পাই a² প্লাস b² মাইনাস 2a মাইনাস 2b প্লাস 2 ইজ ইকুয়াল টু a² প্লাস b²। দুই দিক দিয়ে a² কেটে দিলাম, b² কেটে দিলাম, তাহলে পাচ্ছি -2a মাইনাস 2b। দুইটাকে সমান চিহ্নের ডান দিকে রাখলে সমান -2। উভয় পক্ষকে -2 দিয়ে ভাগ করি, তাহলে a প্লাস b সমান 1। তাহলে এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে তার মধ্যে a প্লাস b সমান 1, এটা উত্তর। fx ইজ ইকুয়াল টু x³ প্লাস 4x মাইনাস 3 হলে f1 মাইনাস ফাংশন অফ -1 এর মান কত? fx সমান x³ প্লাস 4x মাইনাস 3 আছে,
তো ফাংশন অফ 1 এর মান বের করতে হবে আর ফাংশন অফ -1 এর মান বের করতে হবে, তারপরে দুটো বিয়োগ করতে হবে। তাহলে ফাংশন অফ 1, তাহলে কী করবো, এক্স এর জায়গাগুলোতে 1 বসাবো, 1 বসালাম। তাহলে পাচ্ছি 1 এর কিউব মানে 1, 4 1 কে 4, -3, তাহলে 1 আর 4 5, 5 থেকে 3 বিয়োগ করলে এটা 2 পেলাম। ফাংশন অফ -1 ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x -3, এটা আছে। এখন এক্সের জায়গাগুলোতে -1 বসাতে হবে, -1 তার হোল কিউব, অর্থাৎ 3খানা মাইনাস পরপর গুণ করলে মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে -1, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 4 1 কে 4, -3, তাহলে -1 -4 -3, একই চিহ্ন আছে যেহেতু, তাহলে তিনটি সংখ্যাকেই পরপর যোগ করবো, যোগ করলে হবে -8, -8 পেলাম। অতএব ফাংশন অফ 1 মাইনাস ফাংশন অফ -1, এটা প্রথমটা হলো 2 আর পরেরটা হচ্ছে -8, তাহলে 2 মাইনাসে মাইনাসে +8, এটা ইজ ইকুয়াল টু 10। 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের লম্ব বিন্দু ও পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে যে বাহুগুলো দেওয়া আছে, বাহুগুলোর মধ্যে সম্পর্ক কোনো আছে কিনা দেখার চেষ্টা করি। তাহলে কি করব, ছোট যে দুটো বাহু আছে তাদের বর্গের যোগফল বের করব। ছোট বাহু দুটির বর্গের যোগফল সমান, ছোট বাহু আছে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, সমান 8 8 64 আর 6 6 36, তাহলে এটা হলো 100। আর বৃহত্তম বাহুটির বর্গ বৃহত্তম বাহু 10 আছে, 10 স্কোয়ার সমান 100, তাহলে এটা 100 হচ্ছে, এটা 100 হচ্ছে, তাহলে বলতে পারি অতএব 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, অর্থাৎ এটা যেন অতিভুজ স্কোয়ার সমান, এই সম্পর্ক কেবল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজটা এরকম টাইপের, এটা দেওয়া আছে 8 সেমি, এটা দেওয়া আছে 6 সেমি, এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন কি করতে হবে, এখন ত্রিভুজের লম্ব বিন্দু ও পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এটা যদি এবিসি হয়, পরিকেন্দ্র অতিভুজের মাঝখানে থাকে, এটা ইজ পি। আর লম্ববিন্দু এটা, এই বাহু লম্ব, এই বাহু লম্ব, তাহলে কি এই বিন্দু থেকে এই ভূমির উপরে এটা লম্ব, সি বিন্দু থেকে এই বির উপরে এটা লম্ব, তাহলে এটা হলো লম্ববিন্দু। এখান থেকে এই দূরত্ব বলতে হবে, এটা পরিকেন্দ্র, তাহলে লিখব কি, লম্ববিন্দু সমান বি, পরিকেন্দ্রটা হচ্ছে পি, অতএব বিপি সমান, এটা কি হয়, অতিভুজ এর অর্ধেক হয়, বা এখানে বলা যাবে কি বিপি, এপি আর সিপি এই তিনটে কিন্তু সমান দৈর্ঘ্যের, তাহলে বিপি সমান এপি সমান সিপি, তাহলে এপি সিপি যাই বলি না কেন সেটা এই অতিভুজের হাফ, 10/2 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে কি লম্ববিন্দু থেকে পরিকেন্দ্র পর্যন্ত এই দূরত্ব সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর আছে 7 দাগ, ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি, মধ্যবিন্দু ই, বর্ধিত বি এসিকে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এসি সমান 10.5 সেন্টিমিটার হলে এফ এর দৈর্ঘ্য কত? তাহলে এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং
যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকতে পারি। তাহলে এখানে মোটামুটি আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজ এডি মধ্যমা, এর মধ্যবিন্দু ডি, এ এবং ডি যুক্ত করলাম, তাহলে হচ্ছে এডি মধ্যমা। আর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এখানে ই বিন্দু আছে, তাহলে বিসি যুক্ত বিই যুক্ত করে বর্ধিত করা হলো, যেটি এসিকে এফ বিন্দুতে ছেদ করে। এসিকে এফ বিন্দুতে ছেদ করে। এসি সমান 10.5 সেন্টিমিটার দেওয়া আছে, আমাকে বের করতে হবে এফ, এফ এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা জানি যে এই যে ডি বিন্দু, ডি বিন্দু দিয়ে যদি এই বিএফ এর সমান্তরাল একটা সরলরেখা আঁকা যায়, মনে করি এটা জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এফ, এফজি এবং জিসি এই তিনটি দৈর্ঘ্য পরপর সমান। তাহলে কি করলাম, জি বিন্দু দিয়ে না ডি বিন্দু দিয়ে এটা হচ্ছে বিএফ এর সমান্তরাল, সমান্তরাল সরল রেখা ডিজি। অতএব এফ এই পার্ট এই পার্ট আর এই পার্ট পরপর সমান হয়, এফ সমান এফ জি সমান জিসি, এটা হয়। তাহলে আমরা বলতে পারি এফটা, এই এফটা এসি এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এসি বাই 3। এসি আছে 10.5 সেন্টিমিটার, তাহলে 10.5কে 3 দিয়ে ভাগ করে ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। এক থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত হবে? তাহলে শ্রেণীগুলি আগে শ্রেণী সীমানা লিখে নিতে হবে, কারণ এই শ্রেণীগুলি কিন্তু নিরবিচ্ছিন্ন নেই, এটা বিচ্ছিন্ন শ্রেণী দেওয়া আছে। অর্থাৎ কি, অর্থাৎ এখানে 1 থেকে শুরু হয়েছে, 5-এ শেষ। এখানে 5-এ শুরু হওয়ার কথা ছিল, বাট এখানে 6-এ শুরু হয়েছে। তাহলে এই যে 5-এ শেষ হলো, 5-এ শুরু হলো না, এই শ্রেণীকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। তাহলে আমাকে আগে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করে নিতে হবে। তাহলে প্রথমে শ্রেণী সীমা, আর আছে শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা, তাহলে শ্রেণী আছে 1 থেকে 5, শ্রেণী সীমানা কি করব, এর 0.5 কমাবো, এখান থেকে 0.5 বাড়াবো, তাহলে 0.5 থেকে 5.5। তারপরটা আছে 1 থেকে 6, তাহলে 1 থেকে যেটা 6 আছে এর ক্ষেত্রে কি হবে, না এটা আছে 6 থেকে 10, 6 থেকে যেটা 10 আছে 0.5 কমালে এটা হয়ে গেল 5.5, আর এটা হয়ে গেল 10.5। তাহলে কি হলো দেখো, এখানে শুরু হয়েছে 0.5 দিয়ে, শেষ হয়েছে 5.5 দিয়ে, এখানে 5.5 দিয়ে শুরু। তাহলে এখন কিন্তু কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন শ্রেণী পেলাম। এখন কি করব, শ্রেণী সীমানা বের করতে, এই শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে এর থেকে এটা বিয়োগ করব, তা না হলে এর থেকে এটা বিয়োগ করব, যে কোনো একটা নিজের পছন্দ মতো বিয়োগ করলে হবে। শ্রেণী দৈর্ঘ্য সমান 5.5 মাইনাস 0.5, তাহলে এটা হলো 5, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। log 2 to the base 3 সমান a হলে log 8 to the base 81 এর মান কত হবে? টু টু দ্য বেস 3 এটা আছে a, এখন আমাকে এই 2 এর জায়গাতে 8 আনতে হবে। তাহলে 8 আনার উপায় হলো, এর উপর নিচে 3/3 করলাম, সমান a। 3/3 করতেই পারি, কারণ কাটাকুটি করে এটা 1 হয়।
এখন এই 3কে এই 2-এর পাওয়ারে নিয়ে যাব, তাহলে 1-এ 3 থাকছে আর উপরের 3টাকে 2-এর পাওয়ারে নিয়ে গেলাম সমান a, বা 1-এর 3 লগ, এটা কিন্তু 8 হয়ে গেল, কারণ 2-এর পাওয়ারে 3, তার মানে এটা 8 বোঝায়, কারণ 3খানা 2 পরপর গুণ করলে 8 হয়, এটা সমান a। এরপরে কি করব, এরপরে এই 3টাকে 27 করে নেব। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কাজ করে নিই, লগ 8 টু দ্য বেস 3, 3টা a এর সাথে গুণ, তাহলে এটা 3a। এখন এই বাদিকটাকে লিখতে পারি লগ 1 করে, এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমরা 1 করে লিখতে পারি, 8 এখানে 3। এখন 3টাকে করতে হবে 27, তাহলে 27 করতে গেলে উপায় হলো এই যে 1 লগ দিয়ে যে সংখ্যাটা আছে এর উপরে 3 গুণ করলাম, নিচে 3 গুণ করলাম, সমান 3a, বা 3-একে 3 আর নিচে হচ্ছে লগ, এই 3টাকে এই 3-এর পাওয়ারে লিখতে পারি, সমান 3a। তাহলে পেলাম 3/log 3, 3খানা গুণ করলে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 9, 3 9 27, 27 পেলাম, টু দ্য বেস 8 ইজ ইকুয়াল টু 3a। এবার যদি কি করলাম, এবার যদি আমরা এক কাজ করি, উল্টে লিখি, তাহলে পাবো, উল্টে লিখতে হবে না, এটা 3 করলাম, আর এটা যেমন নিচে নিয়ে এসেছিলাম, দুটো সংখ্যা পাল্টে গেছিল, এটা উপরে লিখবো লগ, তাহলে এখানে 8, এখানে 27 ইজ ইকুয়াল টু 3a। তাহলে অতএব লগ 8 টু দ্য বেস 27 সমান 3টাকে, মানে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করছি আর কি, তাহলে এটা হলো সমান a, তাহলে এর মান হচ্ছে a। অপশন, এটা অপশন এ অপশন। একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে তোমার 5x/100 মিনিট সময় লাগে। পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে তোমার কত সময় লাগবে? তো এখানে পরিসীমা এবং ব্যাস দুটো আলাদা করে বের করে নিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ ধরে নিই, মনে করি পার্কটির ব্যাসার্ধ, মানে বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ, বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ সমান r একক, অতএব পরিসীমা সমান 2πr একক ও ব্যাস সমান 2r একক, কারণ ব্যাসার্ধ r, তার ডবল করলে ব্যাস পাওয়া যায়। এখন 2πr একক পথ যেতে সময় লাগছে πx/100 মিনিট, তাহলে 2r একক পথ যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। πx/100, তার নিচে হবে 2πr, আর 2r একক পথ যেতে সময় লাগে πx/100 ছিল, ওপরেই 2r গুণ করতে হবে আর নিচে 2πr। তাহলে যদি সরল করে লিখি, πx নিচে 100 হলো, 2r উপরে, 2πr নিচে।
পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে x/100, তাহলে সময় লাগবে x/100 মিনিট। এটা ডি। এবিসি সমবাহু ত্রিভুজের জি ভরকেন্দ্র এবি সমান 6 সেন্টিমিটার হলে এজি এর মান কত? এ বি সি, এবিসি ত্রিভুজের এখানে জি ভরকেন্দ্র, তাহলে মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলা হয়। এটা ইজ জি। তো এবি সমান 6 সেন্টিমিটার বলা আছে, এবি 6 সেন্টিমিটার, তাহলে এডি অর্থাৎ ত্রিভুজের উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতা সূত্র, সমান √3/2 ইন্টু বাহু আছে 6 সেন্টিমিটার, কাটাকুটি করলে 2 না 3 হলো, সমান 3√3 সেমি। এবার দেখো আমাকে বের করতে হবে এজি এর মান, এজি, তাহলে কি হয়, এই টোটালটা যদি আমি 3 ধরি, এটা হবে 1 আর এটা হবে 2, অর্থাৎ কি, অর্থাৎ এই এজিটা এডি এর 3 ভাগের 2 ভাগ আর জিডিটা এবি এর 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা লিখব কি, অতএব এজি সমান এডি যেটা আছে তার 3 ভাগের 2 ভাগ, তাহলে 2 এর 3 লিখলাম। এডির মান 3√3 ইন্টু 2 এর 3 সেন্টিমিটার, তাহলে সমান 2√3 সেন্টিমিটার। তারপরে এক্স না, এটা আছে xii। একটি ভগ্নাংশকে সসীম দশমিক সংখ্যায় প্রকাশ করা যাবে যদি তার হরের উৎপাদক, তাহলে সসীম দশমিক সংখ্যায়, তাহলে হরের উৎপাদক 2 আর 5 থাকতে হবে, 2 এবং 5 থাকলে আমরা সসীম দশমিক সংখ্যায় পরিণত করতে পারবো, অর্থাৎ ভাগ করতে করতে একসময় ভাগটা মিলে যাবে। তারপরে cx প্লাস ডি সমান 0 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন, তাহলে cx প্লাস ডি সমান 0, এটা আছে, আমাকে ওয়াই অক্ষের সমীকরণ বানাতে হবে, তাহলে cx প্লাস ডি সমান 0 বলা আছে। আচ্ছা, ওয়াই অক্ষের সমীকরণ হবে, ওয়াই অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0, তখন হবে এটা ওয়াই অক্ষের সমীকরণ। তো x এর মান 0 বসাবো, বা c ইন্টু 0 প্লাস ডি সমান 0, বা 0 প্লাস ডি সমান 0, এখান থেকে পাই ডি সমান 0, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হবে যদি ডিটা 0 হয়, ডি সমান 0। তারপরে আছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক হলে এখান থেকে কোনটা সত্য সেটা বলতে হবে। রম্বস এবং বর্গক্ষেত্রের একই ভূমি, এটা ছিল 13 আর এটা 14। আচ্ছা এটা তো পড়লাম, তাহলে এটা রম্বসে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার বর্গক্ষেত্রেও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহু যত লম্বা আমরা বর্গক্ষেত্র আঁকার সময় ঠিক
এত দৈর্ঘ্যের আর একটা বাহু আঁকলাম। আচ্ছা, এখান থেকে এরকম হলো আর এটা এরকম হলো। তাহলে এই এ বি সিডি রম্বস আর এ বি পিকিউ হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এখানে আছে একটি রম্বসে একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, বাহু এখানে এবি বর্গক্ষেত্রের বাহু, আবার বিপি সে বর্গক্ষেত্রের বাহু। তাহলে বাহু ইন্টু বাহু করলে ক্ষেত্রফল হয়, সেটা এক্স দেওয়া আছে। এখন এক্স বর্গ একক। এখন রম্বসের ক্ষেত্রফল ওয়াই। রম্বসের এখানে উচ্চতা দেখে নাও, এখানে উচ্চতা এই পর্যন্ত, আমি এখানে নাম দিলাম আর। তাহলে রম্বসের ক্ষেত্রে এবি ইন্টু বিআর, এটা সমান ওয়াই বর্গ একক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি থেকে এই বিপিটা বড়, বিআরটা ছোট। এখানে দেখতে পাচ্ছি যে এক্স মানে এবি ইন্টু বিপি আর ওয়াই হলো এবি ইন্টু বিআর। এবি এবিটা একই আছে, শুধু বিপি আর বিআরটা তুলনা করছি। বিপিটা বড়, বিআরটা ছোট। তাহলে এই পার্ট, যেহেতু বিপি বড় তাহলে এই পার্টটা বড় হবে, বিআর ছোট সেই জন্য এই পার্টটা ছোট হবে, অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট। তাহলে এখানে লিখবো এখানে বিপি ইজ গ্রেটার দেন বিআর, অতএব এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে কি হলো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে এবং রম্বসের ক্ষেত্রফলটা কম হবে। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। একটি দ্রব্য পরপর 20% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে আমাদের মনে হতে পারে প্রথম 20 পরে 5, তাহলে 25% ছাড়, কিন্তু আদৌ 25% ছাড় নয়, ছাড় অন্য কিছু বেরোবে, সেটা আমি অঙ্ক করছি, দেখে নাও, এখান থেকে বুঝতে পারবে আশা করি। 2/1, তাহলে 20% ছাড় প্রথম যখন হচ্ছে, তাহলে প্রথমকার মূল্য তো জানা নেই, সেটা এক্স ধরি বা 100 ধরবো, সেটা এক্স ধরলেও চলবে আবার 100 ধরলেও চলবে। মনে করি প্রকৃত মূল্য সমান 100 টাকা। তাহলে 20% ছাড়ের পর মূল্য সমান 100 থেকে 20 বিয়োগ করছি। তাহলে 20 কেন বিয়োগ করছি? 20% ছাড় তাই 20 বিয়োগ করছি। এখন প্রথমকার মূল্য 100 টাকা ছিল, 100 টাকার 20% সেটা 20 টাকায় হয়, সেই জন্য 20 বিয়োগ করছি। যদি 20 টাকা না হতো, অন্য কিছু হতো, তাহলে আমাদের কিন্তু অন্য কিছু বিয়োগ করতে হতো, যেটা পরের লাইনে বুঝতে পারবে। এবার এখন পেলাম 80 টাকা, এরপরে 5% ছাড় দিতে হবে। তাহলে আমাদের 80 টাকার 5% মানে কত সেটা আগে বের করে নিতে হবে। সেটা নিশ্চয়ই 5 টাকা হবে না, 5% ছাড় মানে 80 টাকার 5% সমান 80 ইন্টু 5/100, 5% এভাবে বের করতে হয়। 4 20 80, 5 20 100, তাহলে 4 একে 4 টাকা। তাহলে এটা পেলাম 4 টাকা। তাহলে 80 টাকা ছিল, আবার 4 টাকা ছাড় হলো, তাহলে 5% ছাড়ের পর মূল্য সমান 80 মাইনাস 4 টাকা সমান 76 টাকা। অতএব সমতুল্য ছাড়, প্রথম মূল্য ছিল দেখো 100 টাকা, এখন হয়েছে 76 টাকা। তাহলে 100 থেকে 76 বিয়োগ করে দিই, তাহলে কত ছাড় দিলাম বা কত ছাড়া হলো সেটা বেরিয়ে যাবে। 100 থেকে 76 বিয়োগ করলে হয় 24। তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 24, অতএব সমতুল্য ছাড় 24 টাকা বেরিয়েছে। প্রথম মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 টাকা থেকে যদি 24 টাকা ছাড় হয়, সেটাকে আমরা বলি 24%। সমতুল্য ছাড়
24% হলো, 25% হলো না। এম এর কোন মান বা মানগুলির জন্য mx মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস এম ওয়াই মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণদের কোনো সমাধান থাকবে না। তাহলে সমীকরণ দুটোকে আগে লিখে নিতে হবে, দিয়ে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ নাম দিতে হবে। তো প্রথম সমীকরণটা আছে mx মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। তারপরে আছে 4 মাইনাস এম ও ওয়াই মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তো আমাদের বের করতে হবে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত। এক্স এর সহগ এখানে আছে এম, এম লিখলাম, আর এখানে আছে এক্স এর আগে মাইনাস ওয়ান লিখলাম। ওয়াই এর সহগের অনুপাত সমান, ওয়াই এর সহগ এখানে -3 আছে, তাহলে -3 দিলাম, আর এখানে 4 মাইনাস এম আছে, 4 মাইনাস এম দিলাম। এখন বলা ছিল কি যে এক্স এম এর মান কত হলে এই সমীকরণদের কোনো সমাধান থাকবে না। সমাধান না থাকা সত্ত্বেও হচ্ছে এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান, এটা সমান। তাহলে লিখব প্রশ্নানুসারে m বাই -1 ইজ ইকুয়াল টু -3/4 মাইনাস এম, বজ্রগুণ করলে পাই -1 -3, তাহলে হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস, 3 1 কে 3, এম দিয়ে 4 মাইনাস এম কে গুণ করছি, 4m মাইনাস এম স্কোয়ার, সমস্ত সংখ্যাগুলোকে বাদিকে নিয়ে আসব। তাহলে এটা হয়ে গেল এম স্কোয়ার, এটা হয়ে গেল -4m প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন সমাধান করে এম এর মান বের করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করি, 3কে ভেঙে 4 করতে পারি আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। তাহলে এটা 3 1 কে 3, এম স্কোয়ার মাইনাস 3m মাইনাসে প্লাসে মাইনাস এম প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে m যদি কমন নিই তাহলে m মাইনাস 3, এখান থেকে যদি 1 কমন নিই তাহলে এখানেও তাই, m মাইনাস 3 সমান 0, m মাইনাস 3 কমন নিলাম দুটো পার্ট থেকে, এখানে থাকবে m মাইনাস 1, এটা সমান 0। তাহলে দুটি সংখ্যার গুণফল 0 হলে ওরা পৃথকভাবে 0, অতএব m মাইনাস 3 সমান 0 হতে পারে, বা একটা সংখ্যা 0 হলেও কিন্তু দুটো সংখ্যার গুণফল 0 হয়। তাহলে m মাইনাস 3 হতে পারে, m সমান 3 হতে পারে, ও m মাইনাস 1 সমান 0 হতে পারে, মানে এখানে অথবা দিই m সমান 1 হতে পারে। তাহলে কি হলো, অতএব m এর মান 3 আবার 1 যে কোনো একটা হতে পারে, সেই জন্য লিখবো কি m এর মান 3,1। এখানে মনে রাখতে হবে যে m এর মান 3 হতে পারে বা 1 হতে পারে, আবার m এর মান 3 অথবা 1 হতে পারে, যাতে কি করে কি হবে, এটা 0 হয়ে যাবে। PQRS একটা আয়তক্ষেত্র, প্রদত্ত চিত্র থেকে x ও y এর মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করতে হবে x আর y এর। PQRS এটা একটা আয়তক্ষেত্র, এটা কর্ণ টানা আছে, এটা কর্ণ টানা আছে, এটা x ডিগ্রি, এটা y ডিগ্রি, এটা আছে 100 ডিগ্রি। তাহলে এখানে x আর y এর মান বের করতে হবে। এখন আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে। তো সেখান থেকে সেটা ব্যবহার করতে পারি আমরা, বা
এখানে দেখতে পাচ্ছি যে এই সাইডটা ওয়াই, এই সাইডটা যদি ওয়াই হয় এটা ওয়াই ডিগ্রি হবে, এটা যদি 100 ডিগ্রি হয় এটাও 100 ডিগ্রি হবে। এই নাম দিলাম ও। তাহলে এখানে কি পেলাম, পিওএস যে ত্রিভুজটা আছে, পিওএস এর এই কোণটার নাম ওপিওয়াই, ওপি, আচ্ছা ওপিএস, এটা সমান ওয়াই ডিগ্রি, কারণ এটা ওয়াই ডিগ্রি ছিল। আর এই কোণটার নাম পিওএস সমান 100 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণ মিলে 360 এই 180 ডিগ্রি হয়। এই কোণ এবং এই কোণ, এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 100 ডিগ্রি, এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। এখান থেকে পেলাম 2y ডিগ্রি সমান 100 ডিগ্রি, এই 180 ডিগ্রি, এবং এই 100 ডিগ্রিকে সমান চিহ্ন ডান দিকে লিখলে, বা ডান দিক থেকে 100 বিয়োগ করছি, বা দিক থেকে 100 বিয়োগ করছি, তাহলে কি হলো, 100কে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এটা হলো 80 ডিগ্রি। তো ওয়াই ডিগ্রি সমান 80 ডিগ্রি বাই 2, এটা অ্যাকচুয়ালি 40 সমান 40 ডিগ্রি। তাহলে ওয়াই সমান 40 ডিগ্রি পেয়েছি। আবার এক্স আর ওয়াই মিলে 90 ডিগ্রি হবে, কারণ পুরো কোণটাকে বোঝাচ্ছে। এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান 90 ডিগ্রি, তার মধ্যে ওয়াই ডিগ্রি পেয়েছি 40 ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তিনে আছে যদি পি 3 প্লাস লগ 10 লগ এক্স টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু লগ ওয়াই টু দ্য বেস 10 হয়, তবে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করো। এক্স সমান লিখতে হবে, ডান দিকে ওয়াই থাকবে এবং কিছু ধ্রুবক সংখ্যা থাকবে। 3 প্লাস লগ এক্স টু দ্য বেস 10 ইজ ইকুয়াল টু 2 লগ ওয়াই টু দ্য বেস 10, এটা আছে। তো এটা 1 লগের মধ্যে নিয়ে আসবো, এটাও লগের মধ্যে নিয়ে আসবো। তো এখানে 3 আছে, 3 ইন্টু 1 লিখতে পারি, প্লাস লগ এক্স টু দ্য বেস 10 সমান, এখানে 2 আছে, তাহলে 2টা আমরা এই ওয়াইয়ের পাওয়ারে লিখতে পারি, বা 3 ইন্টু লগ 1 আছে, তাহলে আমাদের স্বার্থে সুবিধার জন্য, যেহেতু এখানে 10 আছে, এখানে লগ 10 টু দ্য বেস 10 লিখলাম, যেটার মান 1, 2 জায়গায় সমান হলে তার মান 1 হয়, প্লাস লগ এক্স টু দ্য বেস 10 লিখলাম সমান লগ ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10। এরপরে কি করব, এই 3 এর পাওয়ারে থাকে, তাহলে লগ 10 কিউব টু দ্য বেস 10 প্লাস লগ এক্স টু দ্য বেস 10 সমান লগ ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10। বা তাহলে এখন পেলাম লগ 10-এর কিউব, অর্থাৎ এটা 1000, লগ 1000 টু দ্য বেস 10, এখানে আছে প্লাস লগ এক্স টু দ্য বেস 10 সমান লগ ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10। বাদিকে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করি, যে গুণ চিহ্ন থাকলে, এই 1000 আর এক্স লগের সামনে গুণ হয়ে থাকলে আমরা সেটাকে যোগ চিহ্ন দিয়ে লিখি। তাহলে এটা লগ 1000 আর এক্স গুণ করলাম, এখানে 10 সমান লগ ওয়াই স্কোয়ার টু দ্য বেস 10। এখন দেখো দুই দিকে বেস 10 আছে, এখানেও বেস 10, এখানেও বেস 10, তাহলে এই পার্টটা আর এই পার্টটা আমরা সমান লিখতে পারি। অতএব 1000 এক্স সমান ওয়াই স্কোয়ার বা এক্স সমান ওয়াই স্কোয়ার বাই
ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে প্রশ্নে ছিল এক্সকে ওয়াই এর দ্বারা প্রকাশ করো, আমরা এক্সকে প্রকাশ করলাম ওয়াই এর দ্বারা। তো এটা হয়ে গেল। এই বিন্দু এবং এই বিন্দু এদের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষে এক্স সমান সবসময় 0 হয় আমরা জানি। এটা হচ্ছে 2/5 ওয়াই অক্ষের উপর সকল বিন্দুতে x সমান 0। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার x স্থানাঙ্ক 0 হবে। এবার দেখো এখানে বিন্দু দুটো দেওয়া আছে, তাহলে কি অনুপাতে বিভক্ত হবে মনে করি m:n অনুপাতে বিভক্ত হবে। তাহলে এখানে বিন্দু দুটি আছে 7,3 ও -9,6। বিন্দু দুটি সংযোজক রেখাংশ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার x স্থানাঙ্ক, তাহলে x স্থানাঙ্ক কত হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n। আবার আমরা জানি যে x স্থানাঙ্ক 0 হয়, তাহলে এটা সমান 0 লিখব। এরপরে m:n অনুপাত ছিল, এখান থেকে m:n বের করে ফেলবো। তাহলে বা এখানে দেখো mটাকে m দিলাম, x2 মান বসাবো পরে, nটাকে n দিলাম, x1 মান বসাবো পরে, নিচে আছে m প্লাস n ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x2 কোনটা, এটা x1 y1 x2 y2। তাহলে x2 মানে -9, x1 এখানে x1 এটা x1 y1 x2 y2, এটা x1 মানে 7। তাহলে পেলাম m প্লাস n শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে -9m প্লাস 7n ইজ ইকুয়াল টু 0, বা -9m সমান -7n। তাহলে আমাকে m/n আনতে হবে। তো এটা সহজ নিয়ম হচ্ছে আমি নিচে n নিয়ে আসবো, n লিখলাম। তাহলে m/n এলো না, কিন্তু এখনো 9 আছে, 9টাও লিখলাম। তাহলে কি করলাম, বাদিকে 9n দিয়ে ভাগ করেছি, ডান দিকেও তাই 9n দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, তাহলে 9 9 কেটে যাবে, nn কেটে যাবে। তাহলে m/n সমান 7/9। অতএব m:n সমান 7:9। তাহলে এটা হচ্ছে 7:9 অনুপাতে বিভক্ত হবে ওয়াই অক্ষ দ্বারা। ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র এটা ও আছে, কোণ বিওসি 110 ডিগ্রি হলে বিএসি কোণের মান কত? তাহলে অন্তঃকেন্দ্র মানে অন্তবৃত্তের কেন্দ্র। তাহলে ত্রিভুজ এবিসি, এখানে একটা ত্রিভুজ এঁকে দিই। এবিসি, তাহলে এবিসি ত্রিভুজ অন্তঃকেন্দ্র, অর্থাৎ অন্তঃকেন্দ্র মানে অন্তবৃত্তের কেন্দ্র, অর্থাৎ ও বিন্দু থেকে এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহু সমান দূরে আছে। তাহলে এটা ও। কোণ বিওসি 110 ডিগ্রি, বিওসি এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি। কোণ বিএসি এর মান বের করতে হবে, এটা মান বের করতে হবে। তাহলে এটা আমরা জানি
যে যখন অন্তবৃত্ত অঙ্কন করি এই কোণটা সমদ্বিখণ্ডিত করি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এই যে বি কোণটা এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, সি কোণটার এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে কি হলো, তাহলে এই টোটাল বি কোণটার হাফ হলো এটা, আর টোটাল সি কোণটার হাফ হলো এটা। তাহলে আমি সেটাই লিখবো এখানে যে কোণ বি ওবিসি, ওবিসি সমান হাফ অফ কোণ এবিসি। তাহলে এখান থেকে বলতে পারি যে এবিসিটা হচ্ছে ওবিসির ডবল, কোণ এবিসিটা হচ্ছে কোণ ওবিসির ডবল। এবার এদিকটা দেখি, ওসিবি, ওসিবিটা টোটাল এসিবির হাফ, কোণ ওসিবি সমান হাফ অফ কোণ এসিবি, বা ঘুরিয়ে লিখলে কোণ এসিবিটা হচ্ছে এই কোণ ওসিবি এর ডবল। তাহলে এখন আমরা এই কোণটা মান বের করার চেষ্টা করছি। এই বিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, কোণ ওই কোণটার নাম বিএসি যেটা মান বের করতে হবে, আর এই কোণটার নাম হচ্ছে এবিসি, আর এই পুরো কোণটার নাম এসিবি। তাহলে এই তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। এই কোণের মান বের করতে হবে কোণ বিএসি প্লাস, এবার দেখো এবিসি আর এসিবি, এবিসিটা আমরা 2 ইন্টু ওসিবি লিখতে পারি। তাহলে এখানে লিখে দিলাম 2 ইন্টু কোণ ওবিসি, ওবিসি, হ্যাঁ 2 ইন্টু কোণ ওবিসি লিখলাম, প্লাস এসিবির জায়গাতে 2 ইন্টু ওসিবি লিখলাম। এটা সমান 180 ডিগ্রি। 2 2 কমন নেব, কোণ বিএসি প্লাস 2 কমন নিলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। এবার ওবিসি আর ওসিবি, এটা ওবিসি আর এটা ওসিবি, ছোট্ট ত্রিভুজটা। তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে? আমরা জানি তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তার থেকে এই 110 ডিগ্রি বিয়োগ করলে যত পাবো সেটা হচ্ছে এই দুটো কোণের যোগফল, বা কোণ বিএসি প্লাস 2 ওবিসি আর ওসিবি, এই কোণটা আর এই কোণটা হলো 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করলে যত হবে তার সমান। 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি প্লাস 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে 70 ডিগ্রি পাচ্ছি, 2 ইন্টু 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি সমান 180 ডিগ্রি আর 2 ইন্টু 70 অর্থাৎ 7 দুগুণে 14, 140 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 40 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এটা সমান 40 ডিগ্রি। এই তিনটি বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি সমরেখা হলে কে এর মান কত? তাহলে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত, এটা 2 এর 7। তাহলে বিন্দুগুলো লিখে নিই। এটা x1 y1, x2 y2, x3 y3। তাহলে সমরেখা হওয়ার শর্ত সেটা x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস, আচ্ছা প্লাস দিলাম, প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এটা সমান 0 হবে। এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। এখন x1 y1 x2 y2 x3 y3 এর মানগুলো বসাবো। প্রথমে x1 অর্থাৎ 0, y2 k মাইনাস y3 হচ্ছে 2, প্লাস
x2, এটা x2 -1, y3 2 মাইনাস y1 হচ্ছে এটা -4, তাহলে মাইনাস আবার -4 +4 দিয়ে দিই, প্লাস x3 এটা হলো 3 ইন্টু y1 এটা হলো -4, y1 এখানে -4 বসালাম, মাইনাস y2 হলো k, এখান থেকে k এর মান বের করতে হবে, 0 দিয়ে গুণ করলে এটা 0 হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, একটা লিখবো না, তো আচ্ছা একটা লিখে দিই, 2 আর 4 6, 1 ইন্টু 6 প্লাস 3, আচ্ছা প্লাস 3, এটা গুণ করে দিই, 3 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হলো, এটা -6 হলো, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 4 12 হলো, প্লাসে মাইনাসে মাইনাস 3k হলো সমান 0, এখান থেকে k এর মান বের করতে হবে, তাহলে -3k সমান চিহ্ন ডান দিকে 0 আছে, 6কে নিয়ে যাব আর 12কে নিয়ে যাব, তাহলে এটা হলো 6 আর 12 18, বা k সমান এই যে 18 তাকে -3 দিয়ে ভাগ, এটা 6 হলো, তাহলে -6, k এর মান, এটা k এর মান হলো -6। প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা রেখাঙ্কিত অংশ, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে 42 সেমি, এখানেও 42 সেন্টিমিটার, তাহলে এই ছবি দিয়ে মান বের করলে একটু কঠিন হয়ে যাবে, বরং আমি একটা কাজ করি, এটা দিয়ে একটা বৃত্ত তৈরি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দিয়ে একটা বৃত্ত তৈরি করলাম যার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। তাহলে প্রথম কাজ করব এই যে টোটাল ক্ষেত্রটার, এটা হচ্ছে AO BP, এই টোটাল ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। তাই এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি যে এই বৃত্তটাকে 4 ভাগে ভাগ করলে এটা হলো তার 1 ভাগ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান 42 সেমি, অতএব ক্ষেত্রফল সমান পাই r², তার মানে এখানে হবে পাই মানে 22/7, এবং r ফর 42 হোল স্কয়ার, বর্গ সেমি বা সেমি স্কয়ার লিখতে পারি, সমান 22/7, এখানে 42 ইন্টু 42 সেমি স্কয়ার, 6 7 42, 6, 22, 6 এবং 42 গুণ করতে হবে, তো আমরা এক কাজ করতে পারি, এইভাবে লিখে রাখি। তাহলে এবার AO BP এর ক্ষেত্রফল বের করব, AO BP অঞ্চলের ক্ষেত্রফল, এটা এই যে বৃত্তের ক্ষেত্রফল হলো এর 4 ভাগের 1 ভাগ, তাহলে 22 ইন্টু 6 ইন্টু 42, তাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 ভাগের 1 ভাগ পাবো, সেমি স্কোয়ার, 4 এটা হলো 11, আর এটা হলো 3, 3 11 33, 33 দিয়ে 42কে এবার গুণ করে দেব, 33 দিয়ে 42কে গুণ, 3 2 6, 3 4 12, সমান 1 3 8 6 বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিলাম। এরপরে আমাকে বের করতে হবে, তাহলে AO BPর ক্ষেত্রফল পেলাম, এবার বের করব AOB, এই এতটুকুর ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে
1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, বা সমকোণী ত্রিভুজ না হলেও যে কোনো ত্রিভুজের উচ্চতা জানি আর ভূমি জানি, সুতরাং এর ক্ষেত্রফল হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলে এই ক্ষেত্রফল আসবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ সেমি। এটা হলো 21, 21 এবং 42 গুণ করতে হবে। সমান 882 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে রেখাঙ্কিত বা এখানে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল এর থেকে এটা বিয়োগ করতে হবে 1386 মাইনাস 882 বর্গ সেমি। 1386 এটা হলো 4, এটা 0, 8 আর 5 দিলে 13, 504 বর্গ সেন্টিমিটার। এটা দেওয়া আছে x is to y is to z বের করতে হবে। টু টু দি পাওয়ার এক্স, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, টু দি পাওয়ার ওয়াই 8কে 2 কিউব লিখতে পারি, টু দি পাওয়ার জেড। টু টু দি পাওয়ার এক্স সমান টু দি পাওয়ার 2y সমান টু টু দি পাওয়ার 3z। তাহলে এটা সমান যদি, আচ্ছা এটা সমান কিছু ধরতে হবে না, তাহলে 2 2 2 বেস সব ক্ষেত্রে ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এক্স সমান, বেস যেহেতু সমান, এটা 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 সমান বলতে পারি, কারণ প্রত্যেকটা সমান আছে। এটা সমান কে ধরবো, তাহলে অতএব এক্স সমান কে, ওয়াই সমান কে, এই 2 দিয়ে ভাগ করতে হবে k/2, জেড সমান k/3। অতএব এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কে ইজ টু k/2 ইজ টু k/3। তাহলে 2 3 এখানে 1, এর লসাগু 6, তাহলে k/1 ইন্টু 6 গুণ করলাম, তারপরে k/2 এখানে 6 গুণ করলাম, k/3 এখানে 6 গুণ করলাম, 3 2 6 2, এখানে 3, তাহলে 6k ইজ টু 3k ইজ টু 2k, কে দিয়ে ভাগ করলে 6 ইজ টু 3 ইজ টু 2। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ একক, বি একক ও সি একক, একি প্লাস বিকি প্লাস সিকিউ মাইনাস 3abc সমান 0 হয়, তবে ত্রিভুজটির কিরূপ ত্রিভুজ হবে তার যুক্তি দিয়ে লেখো, যুক্তি সহ লেখো। ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে এ বি আর সি একক, কিন্তু এখানে সম্পর্ক দেওয়া আছে একি প্লাস বিকি প্লাস সিকিউ সমান 0। আমি শুরু করবো এখান থেকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0। তাহলে বলা যায় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে 3abc সূত্র আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান 0। তাহলে বলতে পারি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান 0/a প্লাস বি প্লাস সি। তাহলে 0কে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করছি, কারণ এ প্লাস বি প্লাস সি যেহেতু 0 নয়, কারণ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এগুলো,
সেই জন্য এটা লিখলাম। তাহলে ডান দিকটা শূন্যই হয়ে যাবে। তাহলে বাদিকটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এটা সমান শূন্য। বোথ সাইড 2 দিয়ে গুণ করি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0 ইন্টু 2, এটা শূন্যই হয়ে যাবে। এখন এই যে রাশিমালা আছে বিভিন্ন পদগুলিকে সাজিয়ে লিখব। যেমন এ স্কোয়ার 2a স্কোয়ার আছে, দুটো এ স্কোয়ারকে আলাদা করে লিখব, 2b স্কোয়ার আছে, দুটো বি স্কোয়ারকে আলাদা করে লিখব। একই রকমভাবে এটাকেও তাই। তাহলে আলাদা করে লিখলাম এ স্কোয়ার, তার পাশে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপর সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার সমান 0। তাহলে দেখো এ স্কোয়ার দুটো ছিল, এখানে আছে একটা আর এখানে আছে একটা। বি স্কোয়ার দুটো ছিল, এখানে আছে একটা, বি স্কোয়ার দুটো ছিল, এ একটা, সি স্কোয়ার দুটো ছিল, এখানে একটা এখানে একটা। মাইনাস 2ab ছিল এই, 2bc এখানে, 2ca এখানে। তাহলে যা কিছু ছিল একই লিখেছি, কেবল একটু সাজিয়ে লিখলাম। তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখলাম। তাহলে আমরা জানি যে 2 বা তার বেশি সংখ্যার বর্গের যোগফল 0 হলে সংখ্যাগুলি পৃথকভাবে 0 হয়। তো এই একটা বর্গ, এ একটা বর্গ, এ একটা বর্গ, কারণ বর্গ সংখ্যা কখনো মাইনাস হয় না বা ঋণাত্মক হয় না। তাহলে ধনাত্মক সংখ্যা যোগ করে 0 হচ্ছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা নিশ্চয়ই 0-এর সাথে সমান। তাহলে এ মাইনাস বি এটা সমান 0 লিখতে পারি। এখান থেকে বলতে পারি কি এ সমান বি, তারপরে বি মাইনাস সি এটা সমান 0 লিখতে পারি, আর এখান থেকে বলতে পারি বি সমান সি, আর সি মাইনাস এ সমান 0 লিখতে পারি, আর এখান থেকে বলতে পারি সি সমান এ। তাহলে পেলাম অতএব এ সমান বি সমান সি। আর এবিসি ছিল ত্রিভুজের 3টি বাহু। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের 3টি বাহু পরপর সমান, তাহলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কারণ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বেরিয়েছে। এটা হলো একটি রম্বসের দুটি কর্ণ 16 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার হলে রম্বসটির পরিসীমা কত? তো এখানে একটা রম্বস এঁকে নিই প্রথমে। এ বি সিডি রম্বস, এটা একটা কর্ণ, আর এটা একটা কর্ণ। তো রম্বসের পরিসীমা বের করতে গেলে রম্বসের 4টি বাহুর যোগফল বের করতে হবে। আর আমরা জানি রম্বসের 4টি বাহুর যোগফল, ওই 4টি বাহুর দৈর্ঘ্য পরপর সমান হয়। আচ্ছা, একটা কর্ণ 16, এসি সমান 16, এটা ও নাম দিলাম 16 সেমি। তাহলে এখান থেকে এ পর্যন্ত এটা হবে 16 হাফ 8 সেন্টিমিটার। বিডি সমান 12 সেমি, তাহলে ওবিটা হবে 12 হাফ অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে আমাদের উদ্দেশ্য এই বাহুর দৈর্ঘ্যটা বের করা। তার জন্য আমরা এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পাচ্ছি এর সাহায্য নেব। ও এ বি সমকোণী ত্রিভুজ। সমকোণী কেন? কারণ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, সেই জন্য এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এর ও এ 8 সেন্টিমিটার, ও বি 6 সেন্টিমিটার। তাহলে এবি পেয়ে যাব, এবি বের করতে হবে। তো এবি এখানে অতিভুজ, এটাকে লম্ব ধরলে এটা ভূমি, তাহলে অতিভুজ লম্ব আর ভূমি। তাহলে এখান থেকে বলতে পারবো যে পিথাগোরাসের সূত্র আমরা জানি, পিথাগোরাসের সূত্রানুযায়ী
অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এখানে অতিভুজটা এবি, তাহলে এবি স্কোয়ার সমান ও এ হচ্ছে লম্ব 8 স্কোয়ার প্লাস ওবি ভূমি 6 স্কোয়ার, 8 8 64, 6 6 36 সমান পেলাম 100, 100 মানে 10-এর স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান যদি 10-এর স্কোয়ার হয় তাহলে এবি সমান হবে 10, তাহলে রম্বসের একটি বাহু পেয়ে গেলাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি, অতএব পরিসীমা সমান, 4টি বাহু যেহেতু আছে তাহলে 4টি বাহু যোগ করতে হবে, পরিসীমা সমান 4 × 10 সেমি সমান 40 সেমি। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা নির্ণয় করো। তাহলে দেখো, এটা মোটামুটি শ্রেণী ধরলাম, এই শ্রেণীর দৈর্ঘ্যটা এখানে 10 বলা আছে, আর মধ্যবিন্দু 42, এইখানটা 42, তাহলে কি, তাহলে এদিকটা 5 আর এদিকটা 5, তাহলে কি 42-এর সাথে 5 যোগ করলে উচ্চ সীমানা পাবো, 42 থেকে 5 বিয়োগ করলে নিম্ন সীমানা পাবো। তাহলে উচ্চ সীমা সমান, তাহলে 42 যেটা আছে 42 তার সাথে 5 যোগ করছি, অর্থাৎ যেটা মধ্যবিন্দু দেওয়া থাকে তার সঙ্গে শ্রেণী দৈর্ঘ্যের হাফ যোগ করতে হয়, তাহলে মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, তাকে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ সেই 42 প্লাস 5 হলো সমান 47, ও নিম্ন সীমা সমান 42, তার থেকে বিয়োগ করব 10-এর হাফ সমান 42 মাইনাস 5, আর এটা পেলাম 37। তেরোতে আছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের একটি তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো এখানে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এই বাহু আর এই বাহু সমান, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে। ট্রাপিজিয়ামের একটি তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কত, এটা মনে করলাম 62 সেন্টিমিটার, তাহলে এই বাহুদ্বয়ের মধ্যে এই লম্ব দূরত্ব বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। নাম দিলাম এ বি সি ডি, এখানে নাম দিলাম পি, পি হচ্ছে এ বি আর সিডি বাহুর মধ্যে লম্ব দূরত্ব। তাহলে ভালো করে দেখে নাও, এটা যদি 45 ডিগ্রি হয়ে থাকে, এটা আবার লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে ডিপি হলো সিডি ও এবি বাহুর মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এই কোণটা, এর নাম এপিডি,
এটা সমান 90 ডিগ্রি, এপিডি সমান 90 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি দেওয়া আছে, ডিএপি সমান 45 ডিগ্রি, এবং এই কোণটা কত হবে দেখে নিই। এর নাম এডিপি সমান ত্রিভুজের 3টি কোণ 180 ডিগ্রি হয়, তার থেকে 90 ডিগ্রি বিয়োগ করলাম, আর এখানকার 45 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে এটা হবে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি পাচ্ছি, মাইনাস 45 ডিগ্রি সমান এই 45 ডিগ্রি পেলাম, মানে এটাও 45 ডিগ্রি। তাহলে অতএব এটা 45, এটা 45, এটা 45, তাহলে এই বাহু আর এই বাহু পরপর সমান, অতএব এপি সমান ডিপি, এপি এবং ডিপি পরপর সমান। তাহলে আমরা যদি এপির মান বের করতে পারি, ডিপির মানও বের করতে পারবো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, একটি তির্যক বাহুর দৈর্ঘ্য 62 বলা আছে, এই বাহুটার দৈর্ঘ্য 9। তাহলে এটা তির্যক বাহু আর এটা তির্যক বাহু, এটা 62 সেন্টিমিটার বলা আছে, আর এটা যদি 62 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 62 সেন্টিমিটার। তো যাই হোক, আমরা এই সাইডটা নিয়ে কাজ করছি, তাহলে এটা জানলেই হবে। তাহলে এডি 62 সেন্টিমিটার। এখন এই ডিপি উচ্চতা জানা নেই, এটা যদি এক্স সেন্টিমিটার ধরে নিই আমি, তাহলে এটা আর এটা পরপর সমান, তাহলে এটাও এক্স সেন্টিমিটার। তাহলে এডি সমান ডিপি সমান এক্স সেন্টিমিটার ধরলাম। তাহলে ডি এডি বা এডিপি বা এপিডি বা ডিএপি সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ বললে আমাদের কাজ মিটবে। ডিএপি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই দুটো, এটাও এক্স ধরেছি, এটাও এক্স ধরেছি, বা এটা 62 স্কোয়ার, এডি 62 আছে, এটা এক্স আছে, এটা এক্স আছে, তো সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বা 2x স্কোয়ার পেলাম সমান 62 স্কোয়ার। তাহলে এখান থেকে বা এক্স স্কোয়ার সমান 62 ইন্টু 62, 62 স্কোয়ার মানে 62 ইন্টু 62, আর দুইটা এখানে লিখি 2, এটা 31। তাহলে বা এক্স সমান 31 ইন্টু 62, তো রুটের মধ্যে লিখবো 31 ইন্টু 62, এখানে 31 আছে, 62কে আমরা 31 ইন্টু 2 লিখতে পারি, 31-এর ডবল 62। তাহলে 31 দুটো আছে রুটের মধ্যে, একটা বাইরে আসবে, তাহলে এটা হচ্ছে 31√2 সেন্টিমিটার। অতএব উচ্চতা সমান 31√2 সেমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।